আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা কর্পোরেট ফ্লাইট ডিজাইনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাকি যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন দেখেন, এখানে এখন তিনটা অপশন আছে। দেখেন অনেক সুন্দর করে তিনটা অপশন আছে। এখানে তিনটা অপশন দিছে উপর থেকে নিচে, মানে যেটাকে বলা হয় ভার্টিক্যালি দিছে। তা আমরা কি করব, এখানে একটা সুন্দর একটা গর্জিয়াস লুক দেওয়ার চেষ্টা করব। সেই গর্জিয়াস লুকটা কোথা থেকে দেবো? এই যে আমার যে ইনফোগ্রাফিক আছে, সেই ইনফোগ্রাফিক থেকে একটা সুন্দর একটা আমরা শেপ নিয়ে আসবো, ডিজাইন নিয়ে আসবো, যেটার মাধ্যমে আমার পুরো ডিজাইনটার লুক চেঞ্জ করে দিবে। ঠিক আছে? তা আমি আমি একটু খুঁজি আমার কোন জিনিসটা আমার কাছে ভালো লাগে, আমি এরকম খুঁজবো একটু। কারণ এখানে আপনাদেরকে অনেকগুলো ইনফোগ্রাফিক দেওয়া আছে, এর মধ্যে থেকে একটা বেস্ট ইনফোগ্রাফিক আপনারা পছন্দ করে নেবেন। তা আমি এই ফাইলটাকে ওপেন করব। এই ফাইলটা হচ্ছে সবচেয়ে নর্মাল, তার মধ্যেই আমি এই ফাইলটাকে ওপেন করব। ওপেন করার পরে আমি কি করব, এই ফাইলটাকে নিব, শুধুমাত্র এই ফাইলটাকে নিব আমি শুধু। ওকে, আমি এটাকে নিয়ে আসি। আনার পর এটাকে আবার আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর অনলি একটা ফাইল নিব আমি। আমি এই ফাইলটাকে নিয়ে আসতেছি। এটা আমার ডিজাইন। ওকে, আমি এখানে রাখতেছি। আমি আগে দেখব যে আমার তিনটা ফাইল এখানে যে তিনটে শো করতেছে, আমি আমার তিনটা ফাইল সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবো কিনা। আমি এমনিতে কপি করে দেখবো, হ্যাঁ তিনটা ফাইল নেওয়া যাবে। বরঞ্চ আমি যদি আরেকটু বড় করি তারপরেও সমস্যা নেই। ওকে ফাইন, আমি এটাকে ধরে একটু বড় করে নিলাম। ব্যাস এই পর্যন্ত নিলাম। আমি আরেকটু বড় করে নিতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু আমার স্পেস আছে, পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে আমার। এখন আমি কি করব, দেখেন এখানে একটা লেখা আছে, আমি এটাকে আবার আনগ্রুপ করব। এই লেখাটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করার পর এখানে এটা কিন্তু আমার ব্র্যান্ডিং কালার না। আমার ব্র্যান্ড কালার কোনটা? আমি এখন এই কালারটাকে ধরে আবার আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এই কালারগুলোকে আনগ্রুপ, মোর দেন আনগ্রুপ, দেন আবার আনগ্রুপ করব। দেন এই কালারগুলো আমি আমার কালারগুলো এখন সিলেক্ট করব। দেখেন এই যে এখন আমি কি করব, আমার যে কালারগুলো আছে আমি সেই কালারগুলো সিলেক্ট করব আস্তে আস্তে। আমি এখানেও একটা কালার আছে, এটা আমি এটা দিলাম। এরপরে এখানে একটা কালার, সেটা হচ্ছে এটা, আমি এটা দিলাম। এরপরে এটা কি করব, এটা সরায় ফেলবো, ডিলিট, এবং এই টেক্সটটাকে ডিলিট করে দেবো। করার পর এই সমস্ত কিছু আমি কি করব, একবারে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করার পর এখন কি হলো, এইটা হচ্ছে আমার ইনফরমেশন। ঠিক আছে? তো আমার প্রথম ইনফরমেশনটা হচ্ছে এটা। তো আমি এখানে এগুলো যেহেতু ডেমো ইনফরমেশন, তো আমি ডেমো ইনফরমেশনগুলোকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, আনার উপরে আনগ্রুপ করি। আনগ্রুপ করার পর তাহলে আমার কি হবে, আমি এখান থেকে এটাও আনগ্রুপ করি। আনগ্রুপ করার পর আমি এটা হোয়াইট কালার করে দিয়ে এটাকে আমি কি করব, এখানে নিয়ে আসি। আনার পরে অ্যারেঞ্জ টু ফন্ট, এবং এটাকে একটু বড় করে দেই। ওকে, যাতে করে পারফেক্টলি ডিজাইনটা মিডল অ্যালাইনমেন্ট থেকে শুরু করে সব কিছু সুন্দর দেখা যায়, এই জন্য আমি এটাকে বড় করলাম। এরপরে কি করব, আমার যে ডিজাইনটা আছে এটা কন্ট্রোল যদি গ্রুপ করে দিয়ে, এটাই আমার আইকন, মনে করেন এটা আমার আইকন। তো আমি এখন আইকনটাকে নিয়ে আসবো অ্যান্ড অ্যারেঞ্জ টু ফন্ট করে দেবো। ফন্ট করার পর আমি এখানে রাখবো। ওকে, আমার আইকনটা রাখার পর এখন আমার কি করতে হবে, ইনফরমেশন নিতে হবে। এখন এই রিলেটেড ইনফরমেশনের জন্য তাহলে আমি আবার আমাকে কি করতে হবে, এখান থেকে তাহলে আমাকে টেক্সট কপি করতে হবে। তো আমি মনে করেন আমি এখান থেকে কপি করলাম আপাতত, কন্ট্রোল সি দিয়ে কপি করার পর টাইপ টুলটা নিয়ে আমি এই বরাবর নিব। হলো না, কন্ট্রোল জেড প্রেস। আমি এখান থেকে ধরে এখানে আপনারা এই যে শেপের মধ্যে ক্লিক করবেন না, শেপের একটু বাইরে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি, আবার বাইরে ক্লিক করবেন। আপনারা বাইরে ক্লিক করে তারপরে টাইপ টুলটা নিয়ে একটু জুম করে নিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তা আমি আপাতত এখান থেকে এই বরাবর নিব, তো দুই পাশে একটু করে ফাঁকা রাখবো যেন আমার অ্যালাইনমেন্টগুলো প্রেজেন্টেশন সুন্দরভাবে হয়। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আমার টেক্সটগুলো। পেস্ট করার পর আমি এখান থেকে এখন দেখব, দেখেন এখানে যে টেক্সট সাইজটা আছে, এখানে সেম সাইজটা দেওয়ার পরে আমার টেক্সটের যে অ্যালাইনমেন্টগুলো এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কী করতে হবে, মিডল অ্যালাইন করতে হবে। মিডল অ্যালাইন করার পরে আমি একটু সাইজটা আর একটু ছোটো করে দিব, তাহলে আমার জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে। আমি 8 পিটি দিব। 8 পিটি দেওয়ার পরে এখান থেকে আমি স্পেসিং কমায় দিব, অথবা আমি যদি 9 পিটি দেই, এখন যদি আমি একটু স্পেসিং কমায় দেই, না একটু বাড়ায় দেই, তাহলে হয়তো সুন্দর লাগবে দেখি। হ্যাঁ, আচ্ছা ওকে ফাইন, আমি এইটুকুই রাখবো। এটাকে আরেকটু উপরে তুলি আমি, ব্যাস আমার এটা উপরে তোলা শেষ। এটাকে আরেকটু নিচে তুলি, আরেকটু উপরে দেই। ওকে, আমার একটা ডিজাইন
লুক আপ কমপ্লিট। এখন এটা দেখেন এই জিনিসটা আমার কাছে একটু ওড লাগতেছে, তাহলে আমি কী করতে পারি, একটু চাপায় দিতে পারি। চাপায় দেওয়ার পর এই দুটাকে ধরে আমি সরি এটাকে ধরে এটাকে ধরে আমি একটু মিডল করে দিতে পারি। মিডল সরি এটাতে আনগ্রুপ করা আছে, এই জিনিসটাকে আমি আগে ধরি। না এটা আনগ্রুপ নেই। আচ্ছা এটাকে ধরলাম এটাকে ধরলাম, এই দুটাকে ধরে আমি এখন কন্ট্রোল মিডল করে দিলাম। হ্যাঁ এখন ঠিক আছে। এখন আমি আমার পছন্দ মতো জায়গায় এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম। এখন দেখেন এই জিনিসটা সুন্দর লাগতেছে, দেখেন এই জিনিসটা এখন আমার কাছে সুন্দর লাগতেছে। এবং আমি এখান থেকে কিছু টেক্সট কমায় দিব যাতে করে আমার ডিজাইনটা আরও লুকটা গর্জিয়াস হয়। যেমন এই যে দেখেন এখন আমার লুকটা আরও গর্জিয়াস হইলো। দেন এটাকে আমি কি করব, এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এটাকে আমি কি করব, অল্টার প্রেস করে কপি করব, একটা দুইটা, আমার তিনটা কপি করা শেষ। তিনটা কপি করে দেখেন আমি শুধু কি করব, এটাকে আনগ্রুপ এই জাস্ট এটা চেঞ্জ করব। যেহেতু এটা আমার পোর্টফোলিও ডিজাইন, আমার কি লাগবে, শুধুমাত্র আমার ইয়েটা লাগবে, আইকনগুলো লাগবে। আপনি আইকনগুলো এখান থেকেও নিতে পারেন, অথবা আপনার আমি যে পূর্বে দেখিয়েছি যে ফ্ল্যাট আইকন আছে, সেই ফ্ল্যাট আইকন থেকেও আপনি কপি করে নিতে পারেন, বা সেখান থেকেও সরি কোথায় গেল, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমি এটা কাজ করতেছি, একটু বড় লাগবে, সরি 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 এটাকে একটু বড় করতে হবে, নাহলে ভালো ভালো দেখা যাচ্ছে না। ওকে ফাইন, এটা ভালো লাগতেছে। এরপরে এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর এটা ডিলেট করার পর যে আরেকটা আইকন আছে আমি এটাকে আনগ্রুপ করে তারপরে এখানে এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে এখন নিয়ে আসি। ওকে ফাইন, অ্যারেঞ্জ টু ফন্ট একটু বড় করে দিব। ওকে ব্যাস, এখন আমি কি করব, এই সব কটাকে ধরে গ্রুপ করে দেবো। এটাকে ধরে গ্রুপ, এটাকে ধরে গ্রুপ, অ্যান্ড এটাকে ধরে গ্রুপ। এখন গ্রুপ করার পর এই তিনটাকে ধরে আমি গ্রুপ করব। তিনটাকে ধরে গ্রুপ করার পর আমি এখান থেকে কোথায় যাব, অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্ট থেকে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করে মিডল করে দেবো। দেখেন এখন একদম হুবহুব মিডল আছে। মিডল থাকার পর এখন দেখেন এই যে নিচে যে একটা সুন্দর একটা শেপ আছে, এই শেপটাকে আমি এখন এখানে কাজে লাগাবো। কিভাবে আমি আপনাদেরকে দেখাই। তা আমি মনে করেন শেপটাকে নিয়ে আসি, আসার পরে এক্স্যাক্টলি বসাবো একদম সুন্দরভাবে। বসানোর পর এই পাশেও আমি সুন্দরভাবে বসাবো, যেমন আমি এখান থেকে টেনে নিয়ে যাই, দেখি হ্যাঁ আমার লাইন বরাবর ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে ধরে একদম একদম উপরে তুলে নিব যত দূর আমার সম্ভব। ওকে ফাইন, আমি এইটুকুই রাখবো। রাখার পর কি করব, দেখেন এই ডিজাইনটার মধ্যে কোথাও কোনো ইনফরমেশন দেওয়ার জায়গা নেই, তাহলে আমি কি করব, এখান থেকে একটা ইনফরমেশন আমি কালেক্ট করার চেষ্টা করব। তা আমরা জানি ইনফরমেশন কালেক্ট করার জন্য এখন সময় লাগবে। তা আমি কি করব, আমি অন্য একটা ডেমো ডিজাইন থেকে কিছু ইনফরমেশন নিয়ে নিব। যেমন এখানে কিছু ইনফরমেশন আছে, আমি এই ডিজাইনটায় যদি যাই, আচ্ছা এই ডিজাইনটা না গেলাম, অন্য কোনো ডিজাইন যদি যাই, আচ্ছা এই যে এই ডিজাইনটায় যদি যাই আমি এখানে অনেক কিছু ইনফরমেশন পাবো। যেমন এই যে ইনফরমেশন যেটাকে বলা হয় কন্ট্যাক্ট ইনফরমেশন। তা আমি এখান থেকে নিব হচ্ছে ফোন নাম্বারটা নিব, ইমেল নিব এবং ওয়েবসাইটটা নিব। আচ্ছা একটা লোকেশন হলে আরও বেটার হইতো। আচ্ছা আমি অন্য আরেকটা দেখি যে লোকেশন ওয়াইজ কোনো ইয়ে আছে কিনা, আমি এটা দেখি একটু ওয়েট। এটা আচ্ছা এটাকে আমি একটু দেখি। আচ্ছা এই যে ইওর অ্যাড্রেস হেয়ার, হ্যাঁ এটাই আছে সুন্দর। তো আমি এখন কি করব, এটাকে আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করে আবার আনগ্রুপ মোর দেন আনগ্রুপ, মানে এইটা না যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ আমি আনগ্রুপ করতেই থাকবো। আর এটাকে আমি এখানে নিয়ে আসবো। আসার পরে আমি দেখবো যে এটার ফন্টগুলো ঠিক আছে কিনা। দেখেন এখানে ফন্টগুলো ঠিক নেই। আমি এটাকেও আনগ্রুপ করব, এটাকেও আনগ্রুপ করব, করার পর এটাকে ধরবো এবং এটাকে ধরবো। ধরার পর এখান থেকে রোবটও দিয়ে দেবো, রোবটও। ওকে ফাইন, আমার টেক্সটটা ঠিক আছে, এটাকেও ধরে এই টেক্সটটাই দিব। ওকে, অ্যান্ড এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর আমি কি করব, এটাকে আমি এখানে প্রেজেন্টেশন করব এবং একটু বড় করে দেব যেহেতু আমার এখানে জায়গা আছে। অ্যান্ড এখান থেকে মিডল করে দিব। মিডল করার পর একটু ওকে, আমি দেখব যে এখন আমারটা ভালো লাগতেছে কিনা। না ভালো লাগতেছে না, আর একটু বড় করতে হবে। ওকে, আমার যেহেতু জায়গা আছে আমি বড় করে নিলাম। এখন এটাকে আরেকটু নিচে দিয়ে দেবো আর এটাকে একটু উপরে দিয়ে দেবো।
ওকে, আমার ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট। এখন দেখেন এই পর্যায়ে আসার পরে আপনি এখন কি করবেন, এটাকে ডিলিট করবেন। এটা এখন এই দুইটাকে কম্পেয়ার করেন, দেখেন এখন আপনার সমস্ত কিছু ডিলিট করেন। ডিলিট করার পর এখন দেখেন আপনি এটাকে কম্পেয়ার করেন, এটাকে কম্পেয়ার করেন। আপনি যদি এই ডিজাইনকার মানে এই ডিজাইনটা যে ব্যক্তি করছে তাকে যদি আমার এই ডিজাইনটা দেখায়, সে কি ধরতে পারবে? দেখেন ভুলেও ধরতে পারবে না। এত সুন্দরভাবে আমি করছি, মানে মডিফাই করছি যে এর চাইতে এখন আমার ডিজাইনটা আরও বেটার মনে হচ্ছে। আচ্ছা, এখন এই পর্যায়ে আপনারা আসার পরে একটা কাজ শেষ করবেন না, আপনি কি করবেন, এটাকে ডিলিট করবেন। ডিলিট করার পর 1 থেকে 1.5 মিনিট আপনার ডিজাইনটা একটু চোখ ভরে দেখবেন যে আপনার ডিজাইনটা আর কি কি লুক দেওয়া যায়, বা আরও কতভাবে এই ডিজাইনটাকে উন্নত করা যায়, বা ডিজাইনটা মডিফাই করা যায়। দেখেন আমার কাছে এই মুহূর্তে কেন জানি একটা মাথায় আসলো যে এই ডিজাইনটার চাইতে যদি আমি, আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই। আমি সম্পূর্ণ ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এটাকে কপি করে রাখতেছি, এইখানে কপি করে রাখতেছি। কপি করে রাখার পর এই মুহূর্তে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি যদি আরও কিছু করি তাহলে আমার ডিজাইনটা আরও সুন্দর দেখাবে। কিভাবে, আমি একটু মডিফাই করার চেষ্টা করব। যেমন আমি এই দুটাকে এটাকে এখন আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এই দুটাকে আমি এদিকে সরায় রাখবো, এবং এটাকেও আমি এইখানে সরায় রাখবো। সরায় রাখার পর আমি এইখানে টাইটেলটা দিব না, আমি এটাকে এখানে নিয়ে আসার পর এটার কালারটা আমি চেঞ্জ করব। এইটা এবং এইটা, এই দুইটার কালার দিব হচ্ছে আমি ব্ল্যাক কালারটা দিব, অ্যান্ড এটার কালারটা দিব হচ্ছে আমার যে ব্রাউন কালারটা আছে এটা। এবং এই সবকটাকে ধরে আমি কি করব, এখান থেকে রাইট অ্যালাইন দিব। রাইট অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি কি করব, এটাকে আমি এখানে রাখবো, এই মিডল বরাবর রাখবো। রাখার পরে কি করব, আমি একটা লাইন নিব, সিম্পল একটা লাইন নিব, এই সুন্দর একটা লাইন নিব। সাপোজ এরকম লাইন নেওয়ার পর অন পিটি দিব, অন পিটি, এবং এখান থেকে কি করব, এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার পর আমি কালার দিব, আমার যে ব্রাউন কালার সেই কালারটাই দিব। হলো না কেন কালারটা? আচ্ছা, এখান থেকে হোয়াইট কালার আছে, এখান থেকে এক্সপান্ড মেবি হয় নাই, এক্সপান্ড এপিয়ারেন্স, এখান থেকে আমার ব্রাউন কালারটাই দিব। এই যে দেখেন এই কালারটাই দিলাম, এখন সুন্দর লাগতেছে। এটাকে ধরে আমি এখন কী করবো, এই যে মিডল অ্যালাইন দিব, এই যে মিডল করার পর আমি এখান থেকে এটাকে এদিকে নিয়ে আসি। ওকে, আমি এতটুকু স্পেসে রাখবো। এখন আমি কি করব, এখন আমি কি করব, অ্যাবাউট আসতে যদি আমি না দেই এবং এইটাকে যদি আমি এখানে রাখি, একটু ওয়েট, খেয়াল করেন, আমি যদি এটাকে এইখানে রাখি অ্যান্ড এটাকে যদি আর একটু এদিকে দেই, আমি যদি এটাকে নিচে দেই অ্যান্ড এভাবে দেওয়ার পরে আমি কিছু ইনফরমেশন ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি উপরে তুলে দেব। আমি যদি এইরকম করি এবং এইখানে যদি একটা কাজ করি, সাপোজ আমি এই দুটাকে ধরে একটু নিচে দেই, দেওয়ার পরে এটাকে আমি এখানে এই টাইপোগ্রাফিক থেকে আমি আন্ডারলাইন করে দিলাম। সেমভাবে আমি এটাকেও ধরে এই টাইপোগ্রাফি এখান থেকে ইন্টারপ্রেস করে নিচে দিয়ে দিলাম, এবং এই দুটাকে ধরে এখন আমি এখান থেকে অ্যালাইন টু সিলেকশন করে মিডল, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অ্যান্ড এখান থেকে ধরে মিডল, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যে অনেক কিছু জানি, নতুন অবস্থা অনেক কিছু পাবেন না বা বুঝবেন না, আমি কিন্তু সেটাও নিজে থেকেই বলে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখন দেখা যাক আমি এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, এখন কি করব, এই সবকটাকে ধরে আমি যদি একটু নিচে নিয়ে আসি, আমি লেফট অ্যালাইনটা ঠিক রেখে আমি যদি আরেকটু নিচে নিয়ে আসি এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই তিনটাকে ধরে আমি মিডল করে দেবো, এই তিনটাকে ধরে মিডল, ব্যাস আমার এখানে একটা লুক চলে আসলো। এবং আমি যদি আরও কাজ করি, আমি একটু দেখেন, আমি যদি এখানে আমি যদি এই বরাবর, আচ্ছা আমি এই বরাবর নিব না, আমি এই বরাবর নিব, এই বরাবরে যদি আমি নেই এবং একটা যদি স্ট্রোক নেই, এবং স্ট্রোকটাকে যদি আমি একটু এখান থেকে এই বরাবর দেই, আমার ডিজাইনটা খুব খারাপ হবে না, আরও অ্যাট্রাকটিভ মনে হবে বা সুন্দর
দেখা যাবে আমার জানা মতে। তো আমি চেষ্টা করতেছি মোর দেন একটা বেটার লুক দেওয়ার। আচ্ছা, আমি আপাতত এই ডিজাইনটাকে কী করব, এই কালারটা দিব, দেওয়ার পর এটাকে আমি অ্যারেঞ্জ টু ব্যাকে প্রেস করব। প্রেস করার পর আমি যদি এখান থেকে অপারচুনিটি আরও কমায় দেই, অথবা আমি এই কালার না দিয়ে এখানে যদি আমি ব্ল্যাক কালার দেওয়ার পরে অপাসিটিটা কমায় দেই, দেখেন এটা একটা আলাদা মুড তৈরি হলো। খেয়াল করেন ডিজাইনটাকে, এখন খেয়াল করেন। আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে আর একটু ছোটো করি, তাহলে সরি আমি দেখাচ্ছি ডিজাইনটাকে। আমি যদি আরেকটু ছোটো করি, অল্টার প্রেস করে ছোটো করলে কী হবে, দুই পাশ থেকে অটোমেটিক কমে যাবে। আমি এক পাশে টানবো, দুই পাশে কমে যাবে। দেখেন এই যে দুই পাশে কমে যাচ্ছে। আমি যদি এটাকে এইভাবে রাখি, আমার ডিজাইনটাকে আরও সুন্দর লাগতেছে। খেয়াল করছেন? ওকে, আমি এইভাবে রাখবো, এটাই থাকবে আমার ডিজাইন। দেখেন এখন আমার জিনিসটাকে আরও সুন্দর লাগতেছে। আমি যদি এখান থেকে অপাসিটি যদি আমি আরও কমায় দেই 5%, দেন ওকে, এই হলো আমার মূলত ডিজাইন। প্রাথমিক অবস্থা এই হলো ডিজাইন। এখন আমি কি করতে পারি দেখেন, ডিজাইনের শেষ নাই, মানে কাজের শেষ নাই। আমি কি করব, এইটাকে ধরে যদি আমি একদম ছোট করি, এগুলোকে বলা হয় ডিজাইন অফ ডেকোরেশন। মানে আপনার ডিজাইনটাকে আরও কত সুন্দরভাবে আপনি ডেকোরেশন করতে পারেন সেটা আপনি একমাত্র আপনিই ভালো জানেন। আমি এটাকে আরেকটু বড় করি, বেশি ছোটো হয়ে গেছে। ওকে, আমি এটাকে এই মিডল বরাবর রাখবো। দেখবো আমি যে এই মিডল বরাবর আছে কিনা। এই মিডল বরাবর রাখার পরে এটাকে আমি এই মিডল বরাবর রাখবো। দেখেন আমি এখানে এই দুইটা জিনিস দেওয়ার পরে এই জিনিসটা আরও সুন্দর হইলো। দেখেন এইটাই হচ্ছে আমার একটা ডিজাইনের ফাইনাল লুক। এখন দেখেন এটার চাইতে এই ডিজাইনটা আমার আরও বেটার লাগতেছে। এখন আমি কি করব দেখেন, এখানে যেহেতু অনেক স্পেস, তাহলে আমার লোগোটাকে আমি একদম মিডল বরাবর আনার পরে এখানে আমি আরও বড় করে দিতে পারি এবং অনেক সুন্দর দেখানোর জন্য আমি আরও সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি, কারণ আমার এখানে পর্যাপ্ত জায়গা আছে। আমার কোম্পানির লোগোটাকে আমি এখানে অনেক সুন্দরভাবে এখন প্রেজেন্টেশন করতেই পারি। দেখেন এখন আরও সুন্দর লাগতেছে। যদিও লোগোটাকে অনেক বড় হচ্ছে, মানে লোগোটাকে বড় ভালো লাগে না, লোগো সবসময় মিডিয়াম সাইজটাই বেটার বা সুন্দর লাগে দেখতে। তারপরে আমি চেষ্টা করলাম আর কি একটা লুক দেওয়ার জন্য। তা এই হলো আমাদের ফাইনাল ডিজাইনটা। দেখেন এখন দেখেন আমি একটু পরে মক আপ করবো। মক আপ করে আমি আপনাদেরকে আরও বেটার লুক দেখাবো যে এই ডিজাইনটা যে ফাইনাল ডিজাইনটা ছিল। একটু খেয়াল করাই, এখানে বিজনেস ফ্লায়ার, আমি এই ডিজাইনটার কথা বলতেছি। আমি এই ডিজাইনটা দেখেন, আমি কিন্তু এই ডিজাইনটা করছি। তা এই ডিজাইনটা চাইতে আমার ডিজাইনটা আরও কত ভালো হয়েছে এটা বোঝানোর জন্য আমি কি করব, একটা মক আপ করবো। তা আমি চলে যাচ্ছি মক আপে এবং এই ডিজাইনটাকে আমি সেভ করে ফেলতেছি। কোথায় গেল, আমি এটাকে এইটাকে আমি ক্লোজ করে দেবো, এটা রাখবো না, কারণ এটার সাথে এটা আরও বেটার হয়েছে। আমি এটাকে কী করবো, এখন সেভ করে ফেলবো। আমি দেখাচ্ছি, এটাকে আমি এভাবে ধরে সেভ করে ফেলবো, কন্ট্রোল-S সেভ, অ্যান্ড একটা জেপিজি ফাইল সেভ করে ফেলবো। সরি, এখান থেকে আমি একটা এক্সপোর্ট অ্যাজ জেপিজি ফাইল আমি ডেস্কটপে আপাতত সেভ করতেছি। ইউজ আর্টবোর্ড, দেন এক্সপোর্ট অ্যাজ জেপিজি। ওকে ফাইন, আমি এখন সব কিছু ক্লোজ করে দিব। আমার আর কিছুই দরকার নেই, যেহেতু আমি সব কিছু সেভ করে নিয়েছি। আমি এটাকেও ক্লোজ করে দিব। আচ্ছা, এখন আমি কি করব, আমি ফটোশপে চলে আসবো। ফটোশপে চলে আসার পর এখান থেকে আমি ওপেন যাওয়ার পর এখান থেকে মকআপ কোথায় গেল, মকআপ থেকে আমি ফ্লায়ার মকআপ, ইনশাল্লাহ আমিও এই প্রিমিয়াম ফ্লায়ার মকআপগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি এখান থেকে দেখি এই মকআপটা কেমন হয়। না, এটা ভালো হলো না, এটার চাইতেও ওই আরও মকআপ আছে অনেক সুন্দর সুন্দর। আমি সেগুলোর মধ্যে একটা সুন্দর একটা মকআপ নিয়ে আসার চেষ্টা করি। তার কারণ হচ্ছে প্রেজেন্টেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি প্রেজেন্টেশন আপনার যদি ভালো না হয়, আপনার জিনিসটা অনেক ফুটবে না। তা এই মকআপটাও বেশি সুবিধার না। আচ্ছা যাই হোক, আমি তারপরে এটাতে আজকে এখন মকআপটা করব। তা আমি এটা দেখি, হ্যাঁ আমি এটা ফ্রন্ট পার্টটা, প্রথম পেজটা আমি এখান থেকে মকআপটা নিয়ে আসি। এখানে হচ্ছে ওপেন, এখান থেকে ডেস্কটপ থেকে আমার ডিজাইনটা হচ্ছে এই যে আমার ডিজাইনটা, আমি ডিজাইনটাকে নিয়ে আসতেছি। ডিজাইনটাকে নিয়ে আসার পরে আমি এখান থেকে নিয়ে আসি,
আমি কি করব, এই বরাবর দিব, দেওয়ার পরে কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করার পর একদম বরাবর আগে আগে সুন্দর করে মানে যে ইমেজটা আছে সেই ইমেজ বরাবর আগে আমি আমার ইমেজটা দিব। দেওয়ার পরে আমি কি করব দেখেন, আমরা কি করছিলাম একদম সেফটি এরিয়া এবং ব্লিড এরিয়া সহ ডিজাইন করছি, কিন্তু এতে করে এই যে দেখেন সাইড দিয়ে অনেক জায়গা থাকতেছে। তাহলে আমি কি করব, অল্টার শিফট প্রেস করে এই কর্নার ধরে আমি যখন টানবো চতুর্পাশ দিয়ে আমার সমান আকারে দেখেন, চতুর্পাশ দিয়ে আমার সমান আকারে ছোট হবে। তো আমি এইভাবে রাখবো, রাখার পরে একটু এদিকে নিয়ে আসি, ব্যাস আমার ডিজাইনটা ওকে। দেন আমি কি করব, কন্ট্রোল এস প্রেস করে সেভ করব, দেন এটাকে আমি কি করব, ক্লোজ করে দেবো, এটাকে আমি ক্লোজ করে দেবো। দেখেন আমার ডিজাইনটা এখানে চলে আসছে। এখন অনেক সুন্দর একটা ডিজাইন, এবং ব্যাকগ্রাউন্ড কি করব, আমি একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এখান থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করার চেষ্টা করি। দেখেন সুন্দর একটা অটোমেটিক গ্রেডিয়েন্ট আমার হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করে একটু ডিপ কালার দেওয়ার চেষ্টা করি, দেখেন অনেক সুন্দর লাগবে আশা করি। আমি ওকে ওকে ওকে। তো এখন হচ্ছে এই ডিজাইনটাকে আমি সেভ করি আগে। সেভ অ্যাস, কোথায় গেল সেভ অ্যাস, এটা যা আছে তাই আমি ইয়েতে ডেস্কটপে সেভ করব, এবং এখান থেকে জেপিজি ফাইল ওকে সেভ। এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার আগের ডিজাইন, বাট এখন যদি আমার ডিজাইনটা আমি দেখাই, এই মুহূর্তে আপনাদের সামনে যে ডিজাইনটা করালাম সেই ডিজাইনটা যদি আমি একটু দেখি, দেখেন ওই ডিজাইনের চাইতে কত ডিফারেন্স আমার ডিজাইনটা। একটু খেয়াল করেন, এটা হচ্ছে এইমাত্র আমি যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা, এবং এইটা হচ্ছে এই ভদ্রলোকের আগের ডিজাইনটা। তাহলে দেখেন এই ডিজাইনের চাইতে আমার ডিজাইনটা সম্পূর্ণ ডিফারেন্স। আমাকে কি করতে হলো না, এই ধরনের শেপ তৈরি করার জন্য এক্সট্রা টাইম ব্যয় করতে হলো না, এই শেপগুলো তৈরি করার জন্য এক্সট্রা টাইম ব্যয় করতে হলো না। তাহলে কী হলো, কাস্টমভাবে আমি ইউনিক মানে অন্যের জিনিসকে মডিফাই করে আমি খুব সহজে একটা ডিজাইন এবং কোয়ালিটিফুল ডিজাইন আমি কীভাবে কমপ্লিট করতে পারলাম সেটা আমরা কিন্তু খুব সহজেই দেখতে পারলাম। তাহলে এইভাবে যদি আপনারা ডিজাইন করেন, প্রত্যেক ঘন্টায় যদি একটা করে ডিজাইনও কমপ্লিট করতে পারেন, প্রত্যেক দিন যদি 3 ঘন্টা করে সময় দেন, আপনারা পার ডে 3টা করে ফ্ল্যাট ডিজাইন করতে পারবেন। একদম সিম্পল ওয়েতে, একদম ইজি ওয়েতে আমি এই ডিজাইনগুলো দেখাইলাম। তা এই ছিল মূলত আজকের ক্লাসের বিস্তারিত। নেক্সট ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব এবং নতুন কোনো ডিজাইন দেখব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।